দীঘায় এসে প্রথম দিন বিকেলে কোথায় ঘুরতে গেলাম আর কি কি দেখলাম চলো আজ তোমাদেরকে দেখাচ্ছি। তো হ্যালো গাইস, আমি সুজাতা, তোমাদের আমার পেজে ওয়েলকাম। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ভালো আছি। নতুন বন্ধু হিসাবে সবাই আমাকে একটু ফলো করে দিও বন্ধুরা। আমরা এখন যাচ্ছি দীঘার ম্যারিন অ্যাকোরিয়াম দেখতে। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো গাইজ এই হলো অ্যাকোরিয়ামটার ফ্রন্ট ভিউ। আর এখানে আসতেই বাঁ দিকে দেখতে পেলাম এক বিরাট তিমি মাছের কঙ্কাল। আসলে এই মাছটা 2012 সালে দীঘার মোহনা থেকে পাওয়া যায়। তারপর এই মাছটাকে এখানে সংরক্ষণ করে রাখা হয়। ভিতরে আর কি দেখলাম চলো দেখাই। বন্য মানুষের জীবন সংগ্রাম কেমন ছিল সেটা এখানে দেখানো হয়েছে। লাল রঙের কারণে একে রক্ত ঝিনুক বলা হয়। এর নাম রাজকাঁকড়া হলেও আসলে এটি কাঁকড়া নয়, এটা এক ধরনের মাকড়সা। অলিভ রিডলি এক ধরনের কচ্ছপ যার ওজন 20 থেকে 25 কেজি হয়ে থাকে। লাল কাঁকড়া এরা উজ্জ্বল লাল রঙের হয়। এগুলো গোরামি প্রজাতির মাছ। এদের গায়ের রং সাদা হয়। এদের গায়ে ছোট ছোট দাগ থাকে আর পাখনাগুলো খুব সুন্দর ও লম্বা হয়। এই মাছগুলোর নাম গ্লোফিশ। এরা গোলাপি, লাল, নীল অনেক রঙেরই হয়ে থাকে। এগুলো সাধারণত অ্যাকোরিয়ামের সৌন্দর্য বাড়ানোর জন্য রাখা হয়। এই মাছগুলো চ্যাপ্টা ও গোলাকার, অনেকটা চাঁদের মতো দেখতে, তাই একে মুনফিশ বলা হয়। এদের মাথায় কালো দাগ থাকে আর শরীরটা সিলভার রঙের হয়। এই চমৎকার মাছটির নাম অ্যালবিনো শার্ক। এদের শরীরটা সাদা ও মাথার দিকটা হলুদ হয়ে থাকে। এরা সাধারণত শান্তিপ্রিয় মাছ। এরা 8 বছর পর্যন্ত বাঁচে। এই রাজকীয় মাছটির নাম হলো অস্কার ফিশ। এরা কালো, হলুদ ও কমলা রঙের হয়ে থাকে। এরা খুবই বুদ্ধিমান মাছ। এরা নিজের মালিককেও চিনে ফেলতে পারে। এই দেখতে পাচ্ছেন শঙ্খের মতো, এগুলো আসলে সমুদ্রের নিচে থাকা কিছু প্রাণীর খোলস বা হাড়। এরা হাজার হাজার বছর আগে সমুদ্রে বসবাস করত। সময়ের সঙ্গে তারা মাটির নিচে চাপা পড়ে জীবাশ্মের রূপ নেয়। এছাড়া আরো অনেক কিছুই ছিল দেখাবার মতো, কিন্তু সেগুলো রেকর্ডিং অ্যালাউ ছিল না। তো গাইজ এরপর আমরা এখান থেকে বেরিয়ে আসি। হ্যালো গাইজ, দেখো কিরকম সমুদ্রের ঢেউ আসছে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। বাই।